হ্যালো ফ্রেন্ডস, সেদিন তো দেখতেই পেলে আমরা সবাই মিলে সকালবেলায় আলো ফোটার সাথে সাথেই একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এখন এই তারাপীঠ তোরণ দেখে বুঝতেই পারছো যে আমরা গেছিলাম তারাপীঠে মা তারার কাছে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে মা তারার কাছে যাব, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। তাই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম মা তারাকে দর্শন করব বলে। তো সেদিন মঙ্গলবার হওয়ার জন্য প্রচণ্ড ভিড় ছিল। আমরা তো ওখানে পুজোর জন্য ডালা নিয়ে নিলাম, আর মন্দিরে ঢোকার প্রবেশ পথ দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মা তারাকে দর্শন করব বলে। তারপরে ওখানে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা এসেছি তারাপীঠ, পুজোর লাইনে দাঁড়িয়ে আছি। এই যে আমরা তারাপীঠে এসেছি, পুজো দিয়ে বেরোলাম। এই তো এখনো প্রচণ্ড লাইন এখানে। আজকে মঙ্গলবার, প্রচুর ভিড় হয়েছে। যাই হোক, মায়ের কাছে আসতে পেরে ভীষণ ভালো লাগলো। এই পুজোটা আমাদের কমপ্লিট হলো, এরপরে আবার আসছি। ওকে, এখনকার মতো টাটা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো 10:30টার মধ্যে, আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 10:10 নাগাদ। এইবার ভাবছো তো কেন এত তাড়াতাড়ি হলো? আসলে আমরা দাঁড়িয়েছিলাম ভিআইপি লাইনে, কারণ আমাদের সাথে জেনারেল লাইনের যারা পুজো দিতে এসেছিল তারা সবাই বলেছিল যে তারা নাকি 4টে 4:30 সময় লাইন দিয়েছে, তারপরে তারা নাকি 10টা নাগাদ পুজো দেওয়ার সুযোগ পেয়েছে। তো অতক্ষণ দাঁড়িয়ে থাকা তখন সম্ভব হচ্ছিল না। তখন বাড়ির সবাই মিলে ঠিক করলাম যে তাহলে ভিআইপি লাইনে দাঁড়িয়েই পুজোটা দেওয়া হোক। যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছে ছিল মা তারাকে দর্শন করব, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। আমি এই প্রথমবার তারাপীঠ দর্শনে গেলাম, আর মা তারাকে পুরো সামনে থেকে দর্শন করতে পেরেছি, আর বাড়ির সবাই মিলে একসাথে পুজো দিতে যেতে পেরেছি। এটা আমার কাছে অনেকটা আনন্দের। অনেক কদিন পরেই আর কি বাড়ির সবাইকে নিয়ে এভাবে একসাথে কোথাও যাওয়া হলো। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল, কিন্তু এইবার যাওয়াটা হলো আমাদের। মা তারা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি।